এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবে না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজ ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। ও মাতারি, তুই ওখানে বইয়ে রইছো, ওদিকে দি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে। ও মোর খোদা হাসাইও আপনার অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন না আপনার দি কুম্বল তলে লইয়া হইয়া থাকমু শেষরা বেডা। এই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। কারফিউর ভিতরে এত রাত্রে বাইরে বেরিয়েছেন কেন? আপনার কাছে পারমিশন আছে? ম্যাডাম ফার্মেসিতে গেছিলাম জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশন আর কি ওষুধ কিনছেন দেখান। প্রেসক্রিপশন তো নাই ম্যাডাম, প্রোটেকশন কিনতে গেছিলাম, দেখাবো? টুম্পা, বিয়ের সিজন চলতেছে, চল আমরা বিয়ে করে ফেলি। তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো। ভালো যখন তোরেই বাসি, বিয়ে আমি তোরেই করব, প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না। সুখবর সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে, মোবাইল ইন্টারনেট তো দিছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘোড়া ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। ভাইজান, আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আইসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না, বেলুন দিয়ে কি করবে? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঙছে না, সব কয়টা বেলুন আমার ছিল। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলুন অনেক মজবুত। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখস না কাপড় চুপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। এক মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে ব্যান্ডে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, ব্যান্ডে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। অরুণ ভাই, জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারা ডাক দেবে সে মারা যাবে। দেখেছেন, কেউ মারা যায় নাই, ছেলে আজকে বাবা বলে ডাক দেছে। ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন। আরে ভাবি, এখন তো টেনশন কেটে গেছে, এখন আপনার মন খারাপ কেন? এর জন্য মন খারাপ না, পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে। আচ্ছা মা, আমার জন্ম হলো কি করে? এক রাতে একটা পরী এসে তোমাকে আমার পেটে রেখে চলে গেছে। বাচ্চাদের এই প্রশ্নের সামনে মিথ্যে কথা কেন বলো? বলবা যে বড় হলে জানতে পারবা। তার থেকে সত্যি কথাটাই বলে দিই, পরী আসে নাই, তোর বাপ মদ খেয়ে আসছিল। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবে না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজ ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি।